আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই বেশ সুন্দর হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের হাঁসের বাচ্চা? এখানে যে বাচ্চাটা রয়েছে এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এক গ্রেড জাতের হাঁস। বাচ্চার বয়স হচ্ছে 25 দিন বয়স। 25 দিন। জি। এখানে কতগুলো হাঁসের বাচ্চা রয়েছে? এখানে হাঁস রয়েছে প্রায় আপনার 1600 পিস। 1600 পিস। জি। এই যে এখানে প্রায় 1600 হাঁসের বাচ্চা রয়েছে, এগুলো মূলত আপনারা কি জন্য লালন পালন করতেছেন? এগুলা আসলে যেহেতু আমাদের সামনে শীত সময় চলে এসেছে, যারা প্রান্তিক কামারি আছে এবং যারা নতুন উদ্যোক্তা আছে, যারা ব্রুডিং করতে সমস্যার সম্মুখীন হয়ে যায় এবং প্রথম ভ্যাকসিনটা দিতে যাদের সমস্যা হয়, আমরা তাদের জন্যই কিন্তু এগুলা বাচ্চা প্রস্তুত করেছি। একটা ভ্যাকসিন দেওয়া আছে, ডাক প্লেগের প্রথম ভ্যাকসিন ডোজটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে হচ্ছে মূলত নতুন খামারিদের উদ্দেশ্যে আপনারা এই বাচ্চাগুলো প্রস্তুত করতেছেন। হ্যাঁ, আমরা যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এটা প্রস্তুত করতেছি যাতে তাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। ব্রুডিংয়ের ক্ষেত্রে যদি বাচ্চা মারা যায় সেই জিনিসটা যাতে না হয় তাদের জন্য আর কি। আচ্ছা, এই হাঁসের বাচ্চাগুলোকে আপনারা কতদিন সময় নিয়ে ব্রিডিং করেছেন? এগুলা বাচ্চা একটা মূলত গরমকালে আপনার 12 থেকে 13 দিনের ভিতরে ব্রোডিং কমপ্লিট হয়ে থাকে সম্ভবত। আর এখন যেহেতু সামনে শীত সময় এবং অলরেডি কিন্তু এখন মোটামুটিভাবে শীত পড়ে গেছে, তো এই কারণে আমরা মূলত 15 থেকে 18 দিন পর্যন্ত এই বাচ্চাগুলোকে ব্রোডিং কমপ্লিট করে থাকি। আচ্ছা, এই 25 দিনের মধ্যে আপনারা একটা ভ্যাকসিন করেছেন? হ্যাঁ, 25 দিনের মধ্যে আমরা ডাক প্লেগ প্রথম যে ডোজটা এটা আমরা দিয়েছি 18 দিনের মাথায় আর কি। 18 দিন। জি। আচ্ছা, সামনে আর কি ভ্যাকসিন করা হবে এই হাঁসের বাচ্চাগুলোকে? সামনে এখানে যেগুলো বাচ্চা রয়েছে আপনার আরও 3টা ভ্যাকসিন করতে হবে। যেমন ধরেন ডাক প্লেগটা দিয়েছি আমরা 18 দিনের মাথায়, এরপরে ডাক প্লেগ দ্বিতীয় নাম্বার যে ডোজটা এটা দিতে হবে 45 দিনের মাথায়। এরপরে আপনার কলেরা ডোজ দিতে হবে, কলেরা ডোজের সময়টা হচ্ছে 60 দিনের মাথায় তৃতীয় নাম্বার ডোজটা, আর চতুর্থটা হচ্ছে আপনার 75 দিনের মাথায়। এইভাবে 4টা ভ্যাকসিন A to Z আমরা কমপ্লিট করব। আচ্ছা, 4টা ভ্যাকসিন করার পরে কি হাঁসগুলোকে আর কোনো ভ্যাকসিন করতে হবে না? আসলে বিষয়টা হচ্ছে রোগের যে বিষয়টা নিয়ে আপনি কথা বললেন, ভ্যাকসিন হয়ে গেলেই যে আপনার রোগ আসবে না এটা এমন কোনো কথা না। হয়তো অনেকেই বলে থাকেন, আমরা দীর্ঘদিন ধরে এই বিজনেস করতেছি, আপনারা জানেন এটা হচ্ছে আমাদের পৈতৃক ব্যবসা। আর এটা কিন্তু আমার বাপ চাচারাই করতেন, সেই সূত্র থেকে কিন্তু এটা আমি দেখাশোনা করতেছি 2008 সাল থেকে। তো এতে আমি যতটুকু বুঝলাম, আপনার ভ্যাকসিনটা করার পরে আপনার যে সমস্যাটা থাকে, বেশি যে ঝুঁকিপূর্ণতাটা থাকে, এটা ভ্যাকসিনটা করলে কোনো ধরনের সমস্যা হয় না। আর আপনার যে জায়গাটাতে রাখবেন, জায়গাটা পরিবেশ পরিচ্ছন্নতা এবং বাচ্চাগুলোকে আপনার ফলো রাখতে হবে, বাচ্চাগুলো কখন কোনো সমস্যা হচ্ছে কি না এবং স্বাভাবিক আছে কি না, এবং কন্টিনিউ ভিটামিন রয়েছে, গ্লুকোজ রয়েছে, এগুলা যাবতীয় যেগুলো মেডিসিন দিতে হয় সম্পূর্ণ একটু যদি দিয়ে রাখেন তাহলে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, এই হাঁসের বাচ্চাগুলোকে আপনারা এখন কি খাবার দিচ্ছেন? আমরা বর্তমানে এই বাচ্চাগুলাকে খাবার দিচ্ছি ধান আর হচ্ছে ফিট। যেহেতু 25 দিন হয়ে গেছে, এই কারণে সে ধান খাইতে পারতেছে, ফিট খাইতে পারতেছে, অথবা হাওরেও যদি আমরা ছাড়ি অথবা পুকুরেও যদি আমরা ছাড়ি তারা সেখানে থাকে এবং নড়াচড়া করে, পানিতে ডুবাডুবি করে, অথবা যদি কিছু শামুক পায় তারা শামুকগুলাও খায় আর কি। আচ্ছা, কাকি ক্যাম্বেল হাঁসগুলো কতদিন বয়সে ডিম দিয়ে থাকে? মূলত আমরা যেটা জানি এবং আমাদের যে অভিজ্ঞতা থেকে আমরা বুঝতেছি, একটা কাকি ক্যাম্বেল হাঁস অরিজিনালি এক গ্রেড যে হাঁসটা, ওইটা কিন্তু মূলত আপনার 5 মাস থেকেই শুরু করে দেয় ডিম পাড়া। হয়তো অনেকেই বলে দেয় যে 3.5 মাস 4 মাসে হাঁস ডিম চলে আসে, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কখনোই 4 মাস 3.5 মাসে হাঁস ডিম আসে না। একটা প্রাপ্ত বয়স্ক হাঁস হইতে যেমন সময় লাগে, তার মডেলিটি একটা ওয়াইট, সেই জিনিসটারও একটা ব্যাপার স্যাপার আছে। তো সেক্ষেত্রে আপনার মিনিমাম 5 মাস সময় লাগবে, 5 মাস পরে সেটা ডিম পাড়া শুরু করে দিবে। আচ্ছা, কতদিন ডিম পাওয়া যায় হাঁস থেকে? আমরা যতটুকু জানি দেখা যায় কাকি ক্যাম্বেল জাতের হাঁসটা বাৎসরিক 280 থেকে 300 পিস ডিম দিয়ে থাকে। এর মধ্যে আপনার কিছু সময় ডিম দেয়, যখন পশমটা চেঞ্জ করে তখন ডিমের পার্সেন্টেজটা কমে যায়, তখন সামথিং ডিম দিয়ে থাকে। তবে আমরা গড় হিসাব যদি করি 300 পিস আমরা বাৎসরিক সেই হাঁস থেকে ডিম পাওয়ার আমরা আইডিয়া একটা রাখি আর কি। আচ্ছা, এখানে যে হাঁসের বাচ্চাগুলো দেখতেছি এগুলো কি সব অর্ডার কিন্তু হাঁসের বাচ্চা নাকি? এখানে কিছু সামথিং অর্ডার দেওয়া আছে, অল্প কিছু, আর কিছু আমরা তৈরি করতেছি নতুন খামারিদের জন্য, এবং যারা এরকম ব্রোডিং কমপ্লিট এবং 1 মাস অথবা 25 দিন বয়সের বাচ্চা নিতে চাই, আমরা তাদের জন্যই কিন্তু আমরা প্রস্তুত করেছি। আচ্ছা, 1 মাস বয়সী হাঁসের বাচ্চাগুলো আপনারা কত করে বিক্রি করতেছেন? বর্তমান বাজারে দেখা যায় এখন যেহেতু শীতকাল চলে আসছে, ওটা বাজার অনেক সময় ওঠানামা বসা করে, এটা হচ্ছে কাঁচা বাজার। যেমন ধরেন অনেক সময় দেখা যায় আপনার বাজার বাড়তি থাকে, অনেক সময় বাজার কম থাকে। তো এখন বর্তমান বাজারে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড যেটাকে ডিমের রাজা বলা হয়, এটা বিক্রি হচ্ছে 35 টাকা পার পিস।
35 টাকা পার পিস। হ্যাঁ 35 টাকা পার পিস। যেটা জিরো বাচ্চা। জিরো বাচ্চা, একদিন বয়সের বাচ্চা। আচ্ছা, 1 মাস বয়সের বাচ্চাগুলো? আর 1 মাস বয়সের বাচ্চাটা আমরা বর্তমান প্রাইস দিচ্ছি 120 টাকা পার পিস। যেটা একটা ভ্যাকসিন কমপ্লিট হ্যাঁ, একটা ভ্যাকসিন যেটা কমপ্লিট করা ডাক প্লেগ, এটা 120 টাকা পার পিস বর্তমানে আমরা বেচাকেনা করতেছি। আচ্ছা, এই যে আপনি বললেন যে অরিজিনাল খাকি ক্যাম্বেলের বাচ্চা এবং এ গ্রেডের বাচ্চা, এ গ্রেডের বাচ্চা এবং অরিজিনাল খাকি ক্যাম্বেলের বাচ্চা চেনার উপায় কি? এখানে আপনি যে প্রশ্নটা করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ অনেকে এই প্রশ্নটা করে থাকে আমাদেরকে মোবাইলের মাধ্যমে, যে আপনারা অরিজিনাল বলতে এবং গ্রেড বলতে আপনারা কোনটা বোঝাতে চাচ্ছেন, এই প্রশ্নটা অনেকেই করে থাকে। তো সেক্ষেত্রে আমি আপনাকে আজকে ধারণা দিব এবং আমার দর্শককে ধারণা দিব কিভাবে আপনারা চিনবেন যে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এ গ্রেডের বাচ্চা। আমি প্রথম ধারণাটা আপনাদেরকে দিচ্ছি। এ গ্রেডের বাচ্চাটা যখন আপনারা বাছাই করবেন, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশে হাঁসের চাহিদা অনেক বেশি। বর্তমানে 7,500 কোটি কিন্তু বাংলাদেশে হাঁস লালন পালন হচ্ছে। এর চেয়েও বেশি হকারের মাধ্যমে কিন্তু বাচ্চা বিক্রি হয়। তো হকারের যে আপনাদের এলাকাতে যারা হকাররা বিক্রি করে, অথবা দেখবেন হাটে বাজারে এই ধরনের জায়গায় যারা গ্রামে গ্রামে বিক্রি করে, তাদেরকে কিন্তু আমরা বাছাই করে বাচ্চাটা বের হওয়ার পরে 3টা ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে এ গ্রেড, একটা হচ্ছে বি গ্রেড, আর একটা হচ্ছে সি গ্রেড। আমি আরেকটু সুন্দর করে দেখাইতে পারতাম, যদি আমার জিরো বাচ্চারা এখানে থাকতো তাহলে আরেকটু আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতে পারতাম। তবে আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আপনারা বুঝবেন কবে হবে যে আপনি যখন বাচ্চাটা বের হবে আপনার হেচিং থেকে, বের হওয়ার পরে যেটা নাভি শুকাবে না এবং আপনার ঠ্যাংগুলা মোটা থাকবে এবং গাটা বেঁকা থাকবে এবং আপনার লোলা বড় থাকবে, এই জিনিসটা আপনার বুঝে নিতে হবে। এটা হচ্ছে সি গ্রেড। মানে এটা যদি কোনো খামারি নেয় তাহলে সে কখনোই খামারটাকে স্বাবলম্বী করতে পারবে না এবং সে কখনোই লাভবান হতে পারবে না। কারণ দেখা গেল 100% আপনি যদি বাচ্চা ওঠান, 60% বাচ্চা আপনার কিন্তু মারা যাবে সি গ্রেডের যদি ওঠান। তো সেক্ষেত্রে তো খামারির জন্য লস। তে আর ব্রিগেডের যে বিষয়টা, সি গ্রেডের বাচ্চাটা কিন্তু এগুলা আমরা হকার দিয়েও বিক্রি করাই না, এটা শুধু আমরা ডাস্টবিনে ফেলে দিই অথবা মাটিতে আমরা পুঁতে দিই, এগুলা দিয়ে কোনো কাজ হয় না। আর যদি ব্রিগেডের বাচ্চাটা, সেটা আপনার বুঝতে হবে, যেটা এ গ্রেড থেকে বাছাই করে বড় বড় বাচ্চাটা আমরা রাখবো কামারিদের জন্য এবং সুস্থ সবল, কোনো লুল আর ল্যাংরা আতর থাকবে না। এটা হচ্ছে এ গ্রেডের বাচ্চা। আর সি গ্রেডের বাচ্চাটা সাইজে ছোটো থাকবে এবং বাচ্চাটা কোয়ালিটিটাও তেমন বেশি একটা সুবিধা হবে না। এটা বুঝে নিতে হবে যেটা হচ্ছে সি গ্রেডের বাচ্চা। আমার কোনো খামারি ভাই যদি আপনার কাছ থেকে এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চায়, কীভাবে সংগ্রহ করতে পারে? আপনারা যারা এ গ্রেডের বাচ্চা নিতে চান, আপনারা জানেন যে বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান। তাছাড়া কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এই বিজনেসের সাথে জড়িত। আপনারা যারা এ গ্রেডের বাচ্চা নিতে চান, অবশ্যই প্রয়োজনে আমাদের খামারে আসবেন, আয়সা দেখবেন আমাদের কিভাবে বাচ্চা উৎপাদন হয় এবং আমরা কিভাবে বাচ্চাটা বের করে থাকি এবং আমরা বাচ্চাটা কীভাবে বাছাই করে থাকি। প্রয়োজনে আমাদের কাছে কিন্তু 2 থেকে 3 দিন পর পরই কিন্তু 30,000 35,000 বাচ্চা বের হয় আমাদের হেচিং থেকে। প্রয়োজনে ধরেন আপনি যদি 1,000 বাচ্চা নেন, প্রয়োজনে 10,000 বাচ্চা থেকে 22 আমরা আপনাকে এ গ্রেডের বাচ্চা দিব। এই জিনিসটা আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের কাছে। আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, যদি আপনি বাচ্চা দিয়ে শুরু করতে চান, আমরা আপনাকে সুস্থ সবল এবং এ গ্রেডের বাচ্চাটাই আমরা আপনাদেরকে দিব। আচ্ছা আলী হোসেন, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।